এমন একটা ভার্সিটিতে পড়ে যে এনে কিনা সপ্তাহে 3 দিন নাচ গান, 2 দিন জন্মদিন পালন, একদিন হইতাছে নিজের বন্ধ। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি সিফাত ফ্রম সিফু ভাই। এই তো জীবন চলতেছে কোন রকম, বাসের সাকু পার হইয়া রিক্সা লইয়া যাইতাছি বাসবাগানের উদ্দেশ্যে। তাও আবার যেমন তেমন বাস না, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মতো বাসবাগানে আর কি। যদিও বাসবাগানে আগে যাইতে খুব একটা ভয় লাগতো, কিন্তু ইদানিং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাসবাগানের বদলে এটা ডান্স বাগান হয়ে গেছে আর কি। তো এখন যাইতে মোটামুটি ভালোই লাগে। সবসময় গ্রাউন্ডে কোনো না কোনো একটা প্রোগ্রাম থাকে যে এনে কিনা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডান্সাররা নাচানাচি করে। একটা সপ্তাহে 7টা দিন, 7টা দিনের 7 দিনই থাকে নানান ধরনের প্রোগ্রাম। 2 দিন কনসার্ট, 2 দিন ফ্ল্যাশ মুভ, 2 দিন হইতাছে আবার পরীক্ষা। এর মধ্যে তো একদিন বন্ধ, এই দিন হইতাছে আবার অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন জমা। ও আচ্ছা, এটা কইতে তো ভুললেই গেছিলাম, মধ্যে তো আবার মানুষের জন্মদিনও থাকে। সেইটার আয়োজন আবার পালন করতে হয় ঠিকঠাক মতন, নাইলে আবার এক একজন রাগ করে এমন ভাবে বয়ে থাকে মনে হয় যেন তার লগে আমার কত শত্রুতা, আমি কত দূর সম্পর্ক। এই সম্পর্কের কথা চিন্তা করে সব ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করি, নাইলে আমি আবার এইসব প্রোগ্রাম টোগ্রাম একদম পছন্দ করি না। যেমন ইস্ট ওয়েস্টে ইদানিং প্রতিদিন ওই কোনো না কোনো একটা সেগমেন্ট থাইকে হয়ে যায়। এই ধরেন কোনো একদিন খেলা, এরপরের দিন অনুষ্ঠান, এরপরের দিন কনসার্ট, এরপরের দিন আবার জন্মদিন। সপ্তাহে 7 দিনে কোনো না কোনো একটা প্রোগ্রাম থাকবোই। সব প্রোগ্রাম যখন পালনই করন লাগে তাহলে ভালোভাবেই পালন করি। আজকে হইতাছে আমাকে একমাত্র ভাবি আয়াস ভাইয়ের বউয়ের জন্মদিন। আমরা সবাই প্ল্যান করছি ভাবিরে চেয়ার পাইস দিয়া একদম গিফট দিয়া ভরাইলামু। এই উদ্দেশ্যে সবাই মিলে গিফট টিপ দিতেছি আর কইতাছি ভাবি এই নেন জন্মদিনের উদ্দেশ্যে আপনার জন্য নানান ধরনের গিফট। এখন এক পিস করে খুইলা খুইলা সবারে দেখান, আর আপনার জামাই রেডাই কেনা দেখান, দেহ তোমার ভাই বেড়াদাররা কত গিফট দিছে। আসল কথা গিফট তো দিছি খাওয়ার লাইগা। এরপরে ভাবির হলে সুন্দর করে একটা রেস্টুরেন্টে গেলাম গা, সে এনে যায় সুন্দর করে ভাবিরে আরেকটা নতুন সারপ্রাইজ দিয়ে দিলাম। কেকের মধ্যে জামাইয়ের নাম লেখা, ভাবিরে আবার হ্যাপি বার্থডে উইশটা করলাম। এর মধ্যে তো দেখলাম এক এক করে আবার নতুন নতুন লোকাইতেছে যারা কিনা আগে কোনো গিফট দেয় নাই, হুদাই আবার খাওয়ার মধ্যে আয়া যোগ হইছে। জাগা আমার কি, আমি তো খালি সারপ্রাইজ দিছি, এরা খাওয়াইবো হেরা আসে জানে কয়জন খাওয়াইবো না খাওয়াইবো। খাওয়া দাওয়ার আগে মোটামুটি কেক কাটার পর্বটা সাইরা লাই আমরা। এটা কইতে না কইতে আয়াস ভাই ভাবির লগে যুদ্ধ লেগে দিছে, এনে বলে কিলে একটা বাকি রইছে। হ্যাপি বার্থডে টু ইউ। অনেকে বলতে পারেন জন্মদিন পালন করেন কোনো মোমবাতি নাই কেন? আরে ভাই আয়াস ভাইয়ের জীবনে তো এমনি বাতি নিবে গেছে, আবার কি এর বাতি? ভাবি তো আয়াস ভাইয়ের জীবনে সবচেয়ে বড় বাতি। জাগা এরপরে কেক টেক পাইয়া সবারে কেক ডিস্ট্রিবিউশন করে দিলাম আর খাবারটাও ডিস্ট্রিবিউশন করলাম। এন্ড অফ দ্য ডে একটা জিনিস লক্ষ্য করলাম, আমার জীবনে এই সার্ফ ছাড়া আমার জীবনে আর কোনো কাজ আমি পাইতাছি না। বাপের এত টাকা নষ্ট করে দিয়া আমি কি শিখলাম, কি বললাম, কিছুই তো বুঝতাছি না। শেষে যদি আমার মানুষের খাবারই বাইরে দেওয়ান লাগে। ভার্সিটিতে এত সিল করছি যে মেসিয়ারি করা ছাড়া আমার কোনো আর বাও দেখতাছি না আমি। রাইট বাজে 10টা, এরপরে এলাম আবার ভার্সিটি। একটা অবস্থা, সারাটা দিন কেমনে আনন্দ ফুর্তিতে কাটতে গেল গা, এর মধ্যে তো পড়ালেখার কোনো নামই নাই। কি জীবন কাটাইতাছি বুঝতাছি তো না। মাঝে মাঝে জীবন লয়ে টেনশন করলে তো ডিপ্রেশনে যাইগা, ডিপ্রেশনে আবার ক্যান্টিনে বয়ে বয়ে চিন্তা করি। এরপর দিয়ে আশেপাশের বড় ভাইরে আবার খাবার দাবার লয়ে আসলে ভার্সিটি যাই, খাই যাই, সিল করি, মাঝে মধ্যে মানুষের গল্প ও ইসিং বিসিং কথাবার্তা শুনি। জাগা আমার সারাদিন এমনই কাটে। রাইতের বেলা কোনো রকম ভার্সিটিতে বার হইয়া বাসার মধ্যে শুয়ে বইয়া কাটাই দেই সারা রাত। এরপরে আবার সকালবেলা ঘুমে তুইটা ভার্সিটির লেগে রেডি হয়ে যাইগা। আর বাসার মানুষ মনে করে কত পড়ালেখা জানি করি।